খুশি গল্পে এলো বিদেশি মোড়, কপাল খুলে না যত করো জোর। কেউ পথে বসে যায়, কেউ মারে ছক্কা, কেউ হেরে যায় দিতে গিয়ে টেক্কা। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, এই কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত, এই বিদেশ ফেরত, বিদেশ ফেরত, এই বিদেশ ফেরত। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, এই কারো কারো দাপটে অবস্থা চরম। আমি ব্যাগ নামাই পারতাম না, আপনি বাইক আর ডাকতেন, আমার কোমরে ব্যথা। যখন ব্যাগটা উঠাইছিল তখন কমের ব্যথা কই আছি আসমানো। আমি আপনাদের রুমার জামাই, মনে নেই আপনার? ওই যে আপনার হোমিওপ্যাথি ঔষধ খেয়া আমি একবার বইটা যাচ্ছিলাম। ফাও কথা, 7 দিনের ওষুধ তোমার একদিনে খাওয়াইছে তোমার বউ। দেখ তোর লেগে কি আনছি। টর্চ লাইট, এটা মনে চার্জ দিলে কামাবো, ব্যাটারি লাগতো না। নুরু তুই আর ভালো হবি না না? মাসুদ, তুই আর ভালো হলি না। আমি ছোট এই কেউ আপনি যখন তখন যা ইচ্ছে তা আপনি ব্যবহার করতে পারেন না। তুমি টাকা পাইবা কই? টাকা কইব মু তাদের তোর দরকার কি? তুই একটা কাজ কাম শুরু কর বাজান, মানছে খারাপ কয়। মানুষের কথা যে তোমার পোলা বকুল শুনে না, এটা তো খুব ভালো করে জানো মা, জানো না? তুমি টাকার মালিক, তোমার টাকা আছে, তাইলে আমার করার কিছু দরকার আছে? হ্যাঁ, আমার মায়ের টাকার মালিক, পোলায় কি করব? তুমি টাকার মালিক, আদিলে কোটিপতি, তোমার মাইয়া হেও কোটিপতি, তাহলে আমার কিছু করার দরকার কি? হ্যাঁ, হ্যালো, ওই যে দেখো তোমার কোটিপতি মাইয়া। এই যে আমি এখনই আসতেছি। আচ্ছা ঠিক আছে। আই রুমাই এদিকে। কি কম? আমি মাইনছের কানে ফিস ফিস আনি শুনতাছি তুই নাকি বিদেশে তোর মেলা টাকা পাইতেছস, কথা কি সত্য? কি যে কও না মা, আমি কইতে টাকা পামু? কিসের মধ্যে কি দেখছস? হ্যাঁ, দুলাভাই মারা গেছে, এজন্য যে তুমি অনেকগুলো টাকা পাইতেছো, এটা মারা গেছে, সমস্যা কোন জায়গায় বাবু? না সমস্যা কেন, সমস্যা নাই। আসলে আমার হয়েছে কি, ওই যে বিদেশ থেকে আমি কিছু পাইতেছি টাকা, ওই 1010 টাকা। আর এইটা ওই যে কাতার কি জানে কাতার মাসুদ হে ব্যবস্থা করে দিতেছে। আমি তো শুনলাম তুই কোটি টাকার উপরে পাইছ। দেখছস কারবারটা কোটি টাকা বলে? কি যে কও আম্মা, কোটি টাকা করতে পামো? এই মনে করো না, বেশি হলে, খুব যদি বেশি হয় তাহলে হয়তো 1020 পামো, এতে বেশি পামো না। আর এই টাকা আসলেই আমি পামো কিনা না পামো আজ তারপর কোনো ঠিক নাই। গাছে কাটাল গোফের তেল, এটা নিয়ে এখনো চিন্তা করতেছে। আচ্ছা আমি আইতেছি, আমার কাজ আছে। তোমার মাইয়াটা এত লুপি লুপের থেকে মা? হ্যাঁ, এত লুপ কেন ওর মধ্যে? লোভ কি আর সাদে? ওর নিজেরই নিয়ে ভাবতে ভাবতে লোভী হয়ে গেছে। ওর জীবনে কি আছে কদি? স্বামী নাই, সন্তান নাই, বড় লোক বাপ মা নাই, বড় লোক ভাই বোন নাই। কি পাইছে ও জীবনে? ও যদি সত্যি টাকা পায় তাই দেখবি ওরে চিনতে পারবি না। ও 2 হাত খুইলা খরচ করব। হাসা ওকে হাসাই টাকা পাইবো? হ্যাঁ, লোক মুখে যা শুনছি তাতে তো তোমার মেয়ে অনেকগুলো টাকা পাইতেছে। ধরো যে টাকা নাকি ব্যাংকের দরজার সামনে এসে খাড়াই রয়েছে, ব্যাংকটা খুললেই তোমার মায়ের অ্যাকাউন্টে প্রুত করে ঢুকে যাবো গা। তখন দেখুন নে তোমার মায়ের ব্যবহার, কোটিপতি কালো কি ব্যবহার করে, তখন দেখা যাবো। ভাই, আমার যাইতে হইবে, আপনি কি রুমার একটু ডাকবেন? এটা কেমন কথা কবি? তুই শ্বশুরের গ্রামে আইসা শ্বশুর বাড়ি না যাইগা আমার দোকান থেকে ফেরত যাবে গা। ভাই, আপনারে কিন্তু আগেও বলছি, ওই বাড়ি এখন আমার শ্বশুর বাড়ি না। আসলেই এই তোমাকে কি আসলেই ছাড়া ছেড়ে গেছে? খুব আনন্দ লাগতেছে মনে হয়। আনন্দ তো লাগতেছে তোমার, বাইরেতে কিন্তু এটা বোঝা যায়। এই শালা রে, এই সেই সমস্ত শালাকে কোনো আক্কল জ্ঞান নাই। এরা কই ঢোকে না। আমার চাচা আইছে নাকি?
তোমার চাচা শাল হইলো করতে। তুমি কিন্তু শালা একটা খুব ঝামেলার আছো। আমি আছি আমার চাচার লই প্রেশার নিতে, তুমি ক উল্টা পাল্টা কথা। আচ্ছা যাই হোক, তোমার এই চাচা শালা আইব করতে গা। আইবে তো বরিশাল দিয়া, এই লাগেই তো পেরেশানির মধ্যে। এই কালাম ভাই, এই লোকটা কিডা? দেখো না, চিনতে পারো কিনা? জ্যান্ত লাশ বই রয়েছে নাকি? আফগান রনি, ভালো আছো তুমি? সেটা এবার কথাও কয়। এ লাশ এদিকে কথা কয়। এ আফগান, হুম। তুই কি বিষয়টা, আমি যেটা বুঝতেছি তুইও কি ওইটা বুঝতে আছো নাকি? তুই যেটা বুঝছস আমি ওইটাই বুঝছি, বডি কিন্তু উল্টায় গেছে। উল্টো ইয়ে যাও শীতে ইয়ে যাও, আমি তো যেভাবেই ওক চিনছি, কিন্তু রুমা আপা দেখলে এটার চাপ নেবে কেমনি, আমি এই চিন্তা করতে আছি। এই রাশান, তোমার ওইসব চিন্তা করা লাগবে না। তুমি তোমার রুমা আপার একটু খবর দাও, তার সাথে আমার দরকার আছে। না বেটা, ঠিক আছে তো। হ্যাঁ, আমি একটা কথা কই ভাইজান, হায়াতে যখন বাঁচি আছেন রুমা আপার লাগে দেখা করার কোনো দরকার নাই। শোনো, আমি তার সাথে দেখা করার জন্য এই দেশে আসছি। আচ্ছা, ডিভোর্সের কাগজপত্রের কোনো বিষয়? এই রনি, তুমি তো রাশিয়া যাইয়া পুরো বাসাল হয়ে গেছো। হামিদ ভাই, আমি না হয় রাশিয়া যাইয়া বাসাল হয়ে গেছি, কিন্তু আপনার যে স্ত্রী ঠুকা, আপনার যে তালাকপ্রাপ্ত বউ, সে তো একটা ফাইটার হয়ে গেছে। আপনি বিদেশে বইয়ে মরছেন এই খবরে হইয়া, এ তো আর কুটি আর স্বপ্নে ভাসে। আপনারে যখন দেখবে এই চাপে কেমনে নেবে? হ্যাঁ, আপনি এই কালাম ভাই, আপনি কি রুমার একটু খবর দিবেন? ওইসে ওইসে আবিদ ভাই, হ্যারে কইয়েন না, হে বড়ি লই এমনি লড়তে পারে না, হে গেলে 6 দিন লাগবে আইতে, আমি যাইতে আছি। এ আফগান, আয় আমার লগে। আরে কালাম ভাই, আমার চাচা আইলে কবা যে এই নে বইতে, কারণ তোমার দোকানের ঠিকানা দিছে। আয় আমার লগে আয়। কি বুঝলো আবিদ মিয়া? হ্যাঁ, চা খাইবা? না, তার দরকার নেই, আমার তারা আছে। রুমা আসুক, তার সাথে কথা বলে চলে যাবো। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। খালা, এই খেলাটাই। এই ছেলে, এই এমনিতে ফিরে যাই। কি রে, চেহারা তো দেখুন বালা না, আর চেহারাটার মধ্যে দেখুন কষা কষা লাগে। চেহারার মধ্যে কষা মানে কি খালা? বুঝোস না, মানে বাথরুম ঠিক মতো পরিষ্কার অনাসি। দূর খালা, কি সব আজাইরা কথা কইতাছো তুমি? আজারে কথা কই? হ্যাঁ, আমার হচ্ছে বিদেশি সুখ। হ্যাঁ, অতটা মানুষ নিয়ে আমার কারবার, কত রোগী দেখি। হ্যাঁ, দেখতে তো আমি বুঝ জ্বালাই কার সহাল রাইতে ঠিকঠাক মতো পরিষ্কার হোক না, এটা তুমি চোখ দেখে কইতাম পারি। পছন্দ লাগে না। আর চেহারা যদি আর একটু সুন্দর হইতো তাইলো কথা আছে। খালা, পোলাটা কইলাম সুন্দর আছে, ফুলের যে রাগ। রাগ তো থাকবো, যদি সহাল বিহাল ঠিকঠাক মতো পরিষ্কার না হতে রাগ হইতো না। লাইন ঠিক নাই। কি সবজি করতেছো না খালা? এই লালা, কেরে তোর লোক এখানে কে? আমার খালা। ও, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি, ওহো, অনেক আগে দেখছিলাম আপনারে। আপনি সৌদি থাকতেন না? আমার খালা তো সৌদির হাসপাতালের বড় নার্স। ডাক্তারের কাছাকাছি। জি জি জি। জি জি এমবা কইলা যেন আমরা কিছু জানি না। শুনো, তোমরা দেশে ডাক্তারের চেতে আমরা দেশের নার্সরা কিন্তু অনেকটা জানে, বুঝছো? ও, তোমগো দেশ আমগো দেশ, ভালোই গেছেন খালা। আচ্ছা শুনো বহুর, তুমি তো আদা জামাই আমরা ওই ফসছো, তোমার একটা গিফট দেওয়ার লাগে। আদা জামাই মানে কি? আমি এবার আপনাকে আদা জামাই হইলাম কবে? আমার বিয়ে হয়েছে কবে?
ও মায়া গো, বিয়ের আসরণে গিয়া বইলা রেজিস্ট্রি কাতাত না তোমার নাম উঠছে, আমরা লাইলার নাম উঠছে, দুইজনের নাম তো রেজিস্ট্রি কাতাত লেখা ওই ফুটছে। এখন সময় সুযোগ মতো এই কাতার মধ্যে গিয়া দুইজন কালি কলম দিয়া সিগনেচারটা মারবা, তিক্ত হয়ে পড়লো। তুই আর মানুষ হলি না, না? ওই আমি কি করছি? ঠিক আছে খালা, আমি যাই তাহলে। কই যাও বাড়ি? না, একটু বাজারের দিকে যাম। ও না, তসবিটা লয়ে যাও। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। এই খালা, বাইরে তো ফেপ দেখা এলা, আজকে পোলার কলার দইটা তুমি কাজী অফিসে বিয়া দিয়ে দিবা। আর তুমি ফুটাই গেছো গা। আমার মন্ডার ভিতর তো আসিল যে এই স্যান্ডার কলারটা দইটা অঙ্কই লয়ে যায়, গিয়া তোর বিয়া পড়াই দিয়াম। ফুলা পছন্দ নাহলে কি হতাম? আমার লাইলা কি সুন্দর রে, চুল্লি কি চিল্কি, অক্ষরে ফুতুলের লাইন চেহারাটা। তুই কি পছন্দ করছো? কষা চেহারা আমার তো পছন্দ হয়েছে না। ওই তো না রে, ওই তো এই ওই তো। বুঝা গেছি, আমার যা বুঝার আমি বুঝা গেছি। চলো ভাই চলো। বাবু, কি হয়েছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যা। কই যাবো? কই তোমার দাঁড়াইছি, তোমার এটা যাওয়া লাগবে একটু। আমার আবার কে ডাক? আমার লগে লও গেলেই দেখতে পাবা আনে। কেন তুই কইতে পারস না কে ডাকে? কইলে তো কইতেই পারি, একটা আলাদা চমক আছে, তুমি লও আমার লগে। আচ্ছা এই পোলাপান তোরে এত নাটক বাস কেমনে হইছস রে কত? হ্যাঁ ইউটিউবে খালি নাটক দেখে। নাটক না দেখ কোনো কিছু দেখতে পারস না? আচ্ছা এত থাবড়া থাবড়ির কোনো দরকার নাই, তুমি লও আমার লাগে, গেলে ঘটনাস্থলে যাই সবকিছু বুঝে আইবে না। চলো। দেখ রইনা, তোরা কিন্তু আমার অনেক টেনশনে ফালাইতেছস। এই জায়গায় টেনশনের কিছু নাই, এটা ভিআইপি একজনের ডাকতে আছে, দেখলে খুশি হবা, যদি খুশি না হও আমার কান কাটতে দরকার আমার হাতে তুমি ধরাই দিয়ে। চাহু আছে না লাগে? আছে। এই তো চলো। আল্লাহ রে, পোলাপান যে আমার আবার কোন ব্ল্যাকমেল করতেছে। আচ্ছা কই যাইতে বইটা ক? কামালের দোকানে আও। কামালের দোকানে? হ্যাঁ। আগে কবি না? আচ্ছা চল, জি। কিন্তু ওইদিকে যাই আমি তো নাটক বাস ছুটাইতেছি। চল। হ্যালো, ফাঁক ফাঁকিলে কেউ আছেন? এদিকে আসেন। কোথায় ফাঁক ফাঁকিলি? জি, কারা ডাকতেছেন? কেন বুঝেন না আপা, আমরা ফান করেছি, নিজে তো একটা ফাঁকি। প্রিয়া, কেমন আছো তুমি? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, দারুণ আছি আমি। এত বেশি কথা কয়ে লাভ আছে? হ্যাঁ, আধা কথা কয়ে তো কোনো লাভ নাই। আসল ঘটনা হইতেছে সামনের বাড়িতে চলে আসছে। সেটা আমিও দেখতেছি। না না, আপনি বুঝতে পারেন না একটু পুরোটা। একবার তুমি থামো, আমি ওকে বলছি। আসলে টিয়া, তুমি তো জানো যে এই গ্রামে আমি একটা হসপিটাল তৈরি করছি, আর এই হসপিটাল তৈরি করতে হলে আমাকে এই গ্রামেই থাকতে হবে। আর বকুলের বাড়িতে আমাকে আর রাখবে না, রনির বাড়িতেও তো আমি থাকতে পারবো না। জি জি সেটাই। আর আপনার বাড়িতে আপনি একা থাকেন, কেউ নেই, আপনি তো অনেক ডরান। এখন সে যদি আপনার বাড়িতে থাকে তাহলে আপনার নিজের উপকার, হেলের উপকার। আচ্ছা ঘর কোন থেকে দেখাচ্ছেন আমারে? ওহো মনু, কি হয়েছে? ও আমাকে কিন্তু এখনো পারমিশন দেয়নি থাকার। সব কথা কি মুখে বলতে হবে? কিছু কথা চক্ষু দেখেই বুঝে নিতে হয়। শান্ত আমার দিকে। হ্যাঁ, আপনি কি শুরু করছেন? আমি বুঝতে পারছি তো, যে কথাটা আপনি মনের মধ্যে ফায়দা করেছেন, টেলে মেলে সেটা ফ্যাটের মধ্যে ডাউনলোড করছেন, কিন্তু আমি মুখ দিয়ে কইতারেন না, কিন্তু সে কথাটা আমি বুঝতে পারছি। ওকে, নো প্রবলেম। কি কথা? উনি বলতে চারটে যে একটি বাড়িতে দুটি মেয়ে থাকবেন। এক্সকিউজ মি মনু, তুমি এমন করে কথা বলছো কেন? সঙ্গ মানে উনি বলতে চাচ্ছে আর কি যে আমরা দুটি মেয়ে একটি বাড়িতে থাকবেন একা একা। এখন জীবন নিয়ে তো একটা নিরাপত্তার ব্যাপার আছে, তো উনি বলতে চাচ্ছে যে যেন আমি আপনাদের সাথে থেকে যাই আর কি। রিকোয়েস্ট করছে আমাকে আকারে নিতে। ও তাই? তাহলে প্লিজ মনু তুমি থেকে যাও। আরে আপনারা, আরে বুঝতে পারছি তো, সামান্য একটা কথা মুখ দিয়ে কোন লাগে? আপনি আমাকে ওইটাই তো এই সামান্য কথাটা যদি আমি বুঝতে না পারি তাহলে আমি কেমন মানে কেমন ছেলে আমি? আমার কথাটা শেষ কর। বুঝতে পারছি তো, সমস্যার কথা বলতেছেন, কোনো সমস্যা নাই। আপনার জীবনের নিরাপত্তা চাইতে আমার সমস্যা কোনো বড় না। আমার কথা একটাই, কাজ একটাই, আপনাদের নিরাপত্তা দেওয়ার। ওহো মনু,
তুমি কিন্তু ওকে কথাই বলতে দিচ্ছ না। কথা বলে লাভ কি তা? হ্যাঁ, কথা বলে কোনো লাভ আছে? কথা যত কম জীবনটা তত ভালো। একটা কথা বলি আপনারে, পৃথিবীর বুকে যত ধরনের ঝামেলা হয়েছে না, অর্ধেক ঝামেলাই কথা কর লাগিয়া। কথা না কয়া আমরা ভিতরে যাই। আচ্ছা রুমটা দেখেন, আমি একটু ঘুরে ঘুরাই। আপনি শুনবেন? আচ্ছা টিয়া, আমি যদি তোমার বাড়িতে থাকি তাহলে কি তোমার কোনো প্রবলেম হবে? আই মিন তোমার প্রাইভেসি নষ্ট হবে? না না, আপনি থাকলে তো আমি আরো খুশি হব, আমার ভালো লাগবে। তাহলে তো কোনো প্রবলেমই নাই। আসলে আপনি সমস্যা না, আপনি থাকতে পারেন, কিন্তু উনি তো। ওহো, আমি বুঝতে পেরেছি। আমি দেখি ওকে যে কোনো ওয়েতে বের করা যায় কিনা। ঠিক আছে, বের পরে করা যাবে না, আপনি আগে চলেন, ঘরে আসেন। চল। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কিরে রাসেন না, দোকানে তো কেউ নেই। তোরা আমার লগে ফাইজলামি করছিস না? ফাইজলামি করা কি হয়েছে? দোকানে তো আসলে তো গেল কই? ও বুঝতে পারছি, এই হোমিও তো করে পাঠাইছে না? আরে না পাগল, মিছা কথা কইস না, আমি সব বুঝি। ওই ভোটকা শয়তান আমার পিছনে অনেক যন্ত্রণা করতেছে, আমার অনেক জ্বালাইতেছে। অন্তরাও তার লগে যোগ দিছিস। এই হোমিও ভোটকা কিভাবে জ্বালায়, এই কথাগুলো যদি আলাদা ভাবে কইতে পারতেন আমাকে, আমরা শ্রোতা হিসেবে শুনলে একটু ভালো লাগতো শরীরে। আমি যাই হোক, কামাল আপনার অনেক ধরনের বাজে কথা কয়, আমি জানি। আপনার একবার কইছে যে আর প্যাডে আমি লাথি মারছি, এবার আমি পরে বলবো না। আপাতত আপনি যদি বসেন, আমি দেখতে আসি বিষয়। দাঁড়া, দোকানে কেউ নাই, আমি একলা যাই দোকানে বইয়া থাকবো না? এটা কোনো কথা? আমি যেমন। আচ্ছা বউ, তুমি দেখতে আসি, ও জায়গায় আলাদা একটা চমক আছে, তুমি খুশি হবা। না আমি একলা বমু না, এক কাজ কর, তোরা আমার লগে আয়। আমি আইতেছি, আমার চাচা আইতেছ তো, ওনারা রিসিভ করি এক লগে লই আইতেছ, তুমি যাও। দেখ রাশান, তোরা যদি তিনটা মিললে আবার আমার লগে কোন রকম ফাইজলামি করস, আমারে কিন্তু খবর দে, চিনোস কইতাছি। আমি পিটাইতে পিটাইতে তো করে এই গ্রাম সারা করুম। আরে বুবু, তুমি বুঝ দেছ, ওই যে সিঙ্গাপুর টাকা পয়সার বিষয়, পাগল বুঝে না। ও ওই যে টাকা পয়সার ব্যাপারে তোর সারা, তুই তো বোকা, এত কথা কোয়ার দরকার ছিল। এটা আগে কবি না, এটা আগে কয়ে ফেলালে তো। আচ্ছা ঠিক আছে, আমি যে বইতাছি, তোরা কাজ। হ্যাঁ আমি কাছে আগে লাই তো। টাকা পয়সার কথা আবার কইতে দেরি করে, এটা কোনো কথা? দুলা ভাই, আপনার বউ আপনার দেখে ভূত ভাববে দৌড় দিয়েছে। গুটি বাজিটা তুই করছো চনি, আমি যেখানে আছে এই কথাটা তুই রুমারে কই আনস নাই। তোরে আমি খুব ভালো করে চিনি, এটা ফাজিল। কামাল ভাই একটু মজা লইছি, সবচেয়ে মজার বিষয় হয়েছে রুমা আপার কোটি টাকার প্রজেক্ট শেষ। দুলা ভাই শ্বশুর বাড়ি যাইবেন না? ইচ্ছা হইলে যাবো, ইচ্ছা না হলে যাবো না। তুমি কিন্তু একটা বিরাট ফাজিল মানুষ, সব কিছুতে ফাইজলামি করো না। যাও, নিজের কাজে যাও। ঠিক আছে দুলা ভাই, শালা মানুষ একটু দুলা ভাইয়ের সাথে ইরকি তো করতেই পারি। হ্যাঁ কি কও? আয় আমরা আমাকে কাজে যাই।
হইব। এবার একটা চা খাওয়ান। বস, ও বস, এমনি হুইয়া থাকবেন আর কতক্ষণ, উঠবেন না? ওইটার কি ব্যাপারে নুরু দেখছস আমার কপালের মোহ কেমন ঠাডা বসে চিন্তা করছস? কি আর কমো বস, আমি তো স্বপ্ন দেখে ভালোছিলাম বস, কি যেই করে টাকা পাইছি ওইটা দিয়ে একটা ছোট্ট একটা জমিন কিনবো, ওইটার উপর সৌসর একটা টিনের ঘর করবো। আচ্ছা নুরু, হ্যাঁ, এই জেতা মানুষটারে কেন মারলো রে? আবার এই মরা মানুষটারে জেতা করলো কেটা? হ্যাঁ বস, এটা বাইর করতে হইব। আমার কি মনে হয় জানেন, কি আপনার ওই খালাতো ভাই আছে না, আপনার খালাতো ভাই এই খেলটা খেলছে। আনা আখু কামাল হ্যাঁ এই টাকমাতে এই বুতে এলো করতে। হ্যাঁ বস, এটা তদন্ত করে পরে বাইর করবো, তারপর মজাটা বুঝামো। তার আগে বস ক্ষুধা লাগছে, কিছু খাইতে হইব। এই না খাইতে খাইতে শরীরটা নষ্ট করে কোনো লাভ আছে কোন? চলেন। আমি অনেক যাবো না রে, খাইতে ইচ্ছা করতেছে না। অনেক তুই এক কাম কর, তুই যাই খাইয়া আমালে কিছু লয়ে যা। ঠিক আছে বস, আমি তাহলে যাইতেছি। টাকা দেন, আমার কাছে টাকা নাই। আনা মাফি ফুলুস, আমার কাছে টাকা নাই। কারণ খামসিন ফুলুস 50 টাকা আছে। ঠিক আছে বস, রুটি কলা বিস্কুট যা পাই লই আইতাছি। আচ্ছা একটা ইনটেক পানি আনিস। আমনে যেই টিয়া দিছেন, এই টিয়া দিয়ে বিমানের একটা বিজনেস ক্লাসের টিকিট কাটবো, তারপর সৌদি আরব যাবো, ওখানে গিয়া জমজম কূপের থেকে এক বোতল পানি লই আমো। টিয়া দিছে আবার ইনটেক পানি খাইবা। হ্যাঁ ফাজিলের ফাজিল। বকুল কুলাম আগে মেলা সুন্দর ছিল, ওই যে নবাব সিরাজউদ্দৌলা আছে না, তার মতো সুন্দর ছিল। কমেডি করি আপনাকে ইনকাম বাণিজ্য কিরম? তাতে তোর বাপের কি? হ্যাঁ ও বুঝছি, প্রাং করতে আছেন মনে হয় না? আমার আর কায়ে দেয়া কোনো কাম নাই আছি। আমার লাইলার আমি ট্রাক ড্রাইভারের কাছে বিয়া দিয়া। ওই আবিদা, আপনি করে ক কইতেছে, নাইলে কিন্তু নাম বোতল বকুল ভাব দেখায় চেয়ারম্যান। একটা ড্রাইভার তোরে বিয়ার আসরেতে ফালাইয়া গেছে গা, অঙ্কা এই ফুলাও তোরে বিয়ে হতে চাইতেছে না।